আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ডেজার্ট যা একবার খেলে আপনারা বারবার বানাতে ইচ্ছে হবে আর খেতেও ইচ্ছে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুজ মমস কিচেন। আজকে আমি একদম আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব ক্যারামেল পুডিং, যেটা নাকি আমি সেমাই দিয়ে তৈরি করেছি। তাহলে আপনাদের ঘরে যদি সামান্য পরিমাণ লাচ্ছা সেমাই থাকে আর কয়েকটি ডিম দিয়ে এরকম একটি সুস্বাদু ডেজার্ট তৈরি করে নিতে পারবেন একদম অল্প কিছু উপকরণ দিয়ে। সেমাই দিয়ে ডিমের এই ক্যারামেল পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে এখানে লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইগুলোকে বেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যদি আপনাদের লাচ্ছা সেমাইগুলো ভাজা অবস্থায় থাকে তাহলে ভাজার কোনো প্রয়োজন নেই। আমার লাচ্ছা সেমাইগুলো যেহেতু কাঁচা, তাই চুলার আঁচ একদম লোতে রেখে নেড়ে চেড়ে লাচ্ছা সেমাইগুলোকে আমি ভেজে গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এগুলোকে উঠিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি। আর যে পাত্রে আমি পুডিংটি বসাবো ওই পাত্রটা একদম ডাইরেক্ট চুলায় বসিয়ে দিলাম। 3 থেকে 4 টেবিল স্পুনের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে এবার আমি ক্যারামেল করে নিব। আপনাদের সুবিধা হয় যে পাত্রে আপনারা বসাবেন ওই পাত্রটা দিয়ে তারপর আপনারা ক্যারামেলটা ওই পাত্রে করার জন্য চেষ্টা করবেন। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখবেন, চুলার আঁচ কিন্তু একদম ধিমি আঁচে রেখে ক্যারামেলটা করার চেষ্টা করবেন। যদি পড়ে যায় তাহলে ক্যারামেলটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ক্যারামেলটা সুন্দর করে কালারটি নিয়ে আসার পর একপাশে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমার লাগছে 4টি ডিম। ডিম চারোটাকে আমি একটি বাটিতে একটি একটি করে ভেঙে নিয়ে তারপর একসাথে করে নিয়েছি। যদি ডিম নষ্ট পড়ে ওই জন্য আলাদা আলাদা করে ডিমগুলো ভেঙে নিতে হবে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। হাফ কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। যদি বেশি খান তাহলে আর একটু বেশি বাড়িয়ে দিবেন, আর কম খেলে আর একটু কমিয়ে দিবেন। এবার কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত ফেটে নিতে হবে। যেহেতু কাঁটা চামচের সাহায্যে ফেটানো অনেক কষ্টকর, সময়ও লাগে, তাই আমি আজকে ইউজ করলাম বিটার মেশিন। বিটার মেশিনের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি এই ডিমটাকে ভালো করে বিট করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে না আসছে বা চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করে নিয়েছি। হাফ টি স্পুন আমি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম। তারপর এখানে হাফ কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা লেবুর রসটা ইউজ করতে পারেন বা এলাচ গুঁড়াটাও ইউজ করতে পারেন। এরপর গুঁড়া দুধটিকেও ভালো করে বিটার মেশিনের সাহায্যে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটি ভালো করে মিশিয়ে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পানি। রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ ইউজ করেছি তাই আমরা আজকে লিকুইড দুধ ইউজ করব না। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে 1 কাপ পানি না দিয়ে শুধুমাত্র 1 কাপ লিকুইড দুধ দিয়ে আপনারা এই পুডিংটি তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু এখানে গুঁড়া দুধ ইউজ করেছি গুঁড়া দুধের জন্য, সেই জন্য আমি এখানে 1 কাপ পানি, নর্মাল টেম্পারেচারের 1 কাপ পানি ইউজ করেছি। এরই মধ্যে আমার ক্যারামেলটা সুন্দর করে বসে গিয়েছে। এবার আমি পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি বা ছেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটুকু গুটলি বের হয়েছে। তাই মসৃণ হওয়ার জন্য এই পুডিংটাকে ভালো করে ছেলে নেওয়াই ভালো। পুডিংয়ের মিশ্রণটা ভালো করে ছেঁকে নেওয়ার পর এবার উপর দিয়ে দিয়ে দিলাম আমি ভেজে রাখা লাচ্ছা সেমাইগুলা। পুডিংয়ের মিশ্রণের উপর দিয়ে ভাজা লাচ্ছা সেমাইগুলা দিতে দিতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আমি সবগুলা ভাজা লাচ্ছা সেমাই সুন্দর করে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। আমার এই পুডিংয়ের পাত্রের মধ্যে কোনো কভার নেই বা ঢাকনা নেই, তার জন্য আমি একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে কভার করে দিয়েছি। আর আপনাদের পাত্রে যদি ঢাকনা বা কভার থাকে তাহলে ওই কভারটা দিয়ে নেবেন। কভারটা দিয়ে সরাসরি পাত্রটা ধরে আমি এই পুডিংটাকে ভাপে দিব। চুলায় একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। বসিয়ে তারপর আমি পুডিংয়ের পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম স্টিম করার জন্য বা ভাপে দেওয়ার জন্য 20 থেকে 25 মিনিটের জন্য। আর ঢাকনাতে কোনো প্রকার যদি ছিদ্র থাকে ওই ছিদ্রটা বন্ধ করে দিবেন যেন ভাপটা বের না হয়। মাঝের মধ্যে পাত্রের পানি শুকিয়ে গিয়েছে কিনা চেক করবেন। আর আমার এখানে 20 থেকে 25 মিনিট পর সুন্দর করে ডিমের পুডিংটা হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ক্রিমি
পুডিং তৈরি হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। যদি আপনারা এই পুডিংটা একটু হাইট বা উঁচু রাখতে চান তাহলে পুডিংয়ের মোলটা একটু ছোট সাইজ করে নিবেন, তাহলে আপনাদের পুডিংটা একটু হাইট হবে। আমি যেহেতু একটু মিডিয়াম সাইজের হাইট রাখবো, তার জন্য আমি একটু মিডিয়াম সাইজের করে মোলটা নিয়ে নিয়েছি। ক্যারামেলের কালারটা কি সুন্দর এসেছে, তাই একটু চুলার আঁচ লোতে করে দিয়ে চিনির ক্যারামেলটা সুন্দর করে নেবেন, তাহলে আপনাদের ক্যারামেলের কালারটাও অনেক সুন্দর আসবে ইনশাল্লাহ। আপনাদেরকে পুডিংটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, ভেতরটা অনেক জুসি হয়েছে। এই পুডিংটা আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো ট্রাই করবেন। মেহমান আসলে মেহমানদেরকে চটজলদি এই রেসিপিটি করে দিতে পারবেন। আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা জুসি সফট হয়েছে এই পুডিংটা। অনেক পুডিংয়ের ভেতরটা জালিদার থাকে, এই পুডিংটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন কতটা স্মুথ হয়েছে, একটুও জালিদার নেই, একদম স্মুথ একটি ক্রিমি পুডিং তৈরি হয়ে গিয়েছে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।